প্রশাসন পুলিশে ফোন দিলে না পাগল হয়ে গেছে, পুলিশ আসে নাই, আর্মি আসে নাই। আপনি যান মেন গেটে, যাই দেখে পুলিশ দাঁড়ায় আছে শেল্টার দিয়া। আর কিছু বললাম না, পরে বলবো। আপনি বলেন ক্যাম্পাস কিভাবে নিরাপদ? এক সরকারের নামে এত কিছু করছি, আরেক সরকার ক্ষমতায় আসার আগে এইসব করে। প্রশাসন পুলিশে ফোন দিলে না পাগল হয়ে গেছে, পুলিশ আসে নাই, আর্মি আসে নাই। আপনি যান মেন গেটে, যাই দেখে পুলিশ দাঁড়ায় আছে শেল্টার দিয়া। আর কিছু বললাম না, পরে বলবো। তোমার সমস্যা কি ভাই? আগে কথা বলো। পছন্দ করবে সেটা যে কোনো দল হতে পারে, সেটা হতে হয় পরিবার সন্তান। তাও আমি বলছি, যদি বিএনপি স্বৈরাচারী তাদের মনোভাব চলে আসে, আমাদের তাদের সাথে ক্লাস হবে। যদি জামাত শিবিরের স্বৈরাচারী মনোভাব আসে, তাদের সাথে ক্লাস হবে। যদি গণ অধিকার পরিষদের স্বৈরাচারী মনোভাব হবে, আমাদের সাথে তাদের সাথে ক্লাস হবে। আর আওয়ামী লীগের প্রশ্নে কোনো কম্প্রোমাইজ নেই। আমার প্রশ্ন ছিল, আজকে আমি গেছিলাম ওখানে আপনাদের এটা আসলে সম্পূর্ণ একটা অভিত্তি। মানে এটা যদি আপনাকে এক্সপ্লেন করে বোঝাতে যাই, ওই সময় কিভাবে এক জামাত শিবিরের ছেলেপেলেরা কুয়েটের আপনার মেইন ফটকে তারা যাইতে পারে। আমি আপনার একটা বাইরে থেকে আপনার প্রশ্ন বুঝতে পেরেছি। আমি আপনার জিনিস সুন্দর করে ক্লিয়ার করতে হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমরা বিভিন্ন জায়গায় দেখছি, যদি কেউ যে সমন্বয়ক পরিচয় দেয়, আমরা তাকে সমন্বয়
হিসেবে দাবি করছি। আপনাদেরকে আগে জানতে হবে, যেহেতু আমাদের কি কমিটি হয়েছে, আপনাদেরকে অবগত থাকতে হবে আদৌ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোনো সমন্বয় প্যানেলের লোক কিনা। যে কেউ আপনাদেরকে আগে আপনাদের দায়িত্ব নিয়ে ভেরিফাই করতে হবে এরা কারা। যে কেউ পরিচয় দেবে যে আমি সমন্বয়ক ভাই, এটা আপনাদের এটাকে আইডেন্টিফাই করতে হবে। এবার আমি যে কথাটা বলছেন বহিরাগত, দেখেন কুয়েটে এ যাবৎকালে ছাত্রলীগের দখল ছিল, ওই স্বৈরাচারীদের দখল ছিল। এখন কুয়েটের শিক্ষার্থীরা চাচ্ছে, যেখানে যদি সাধারণ শিক্ষার্থীরা চায় যে আমি সাধারণ শিক্ষার্থীদের কথাটাই মূল্য দেবো, যদি সাধারণ শিক্ষার্থীরা চায় যে কুয়েটে আমাদের কোনো রাজনৈতিক সংগঠন থাকবে, মানে কোনো রাজনৈতিক দল থাকবে না, কোনো রাজনীতি পরিচালিত করতে দেবো না, তাহলে সব দলেরই এটা মেনে নিতে হবে। সেটা যদি ছাত্র দল হয় মানতে হবে, যদি শিবির হয় মানতে হবে। কিন্তু তার মানে এই না আমাদেরকে আমার ট্র্যাকের প্রশ্ন, যে ট্র্যাক তিনি ট্র্যাকের বাইরে চলে গেছেন। আমার ট্র্যাকটা ছিল যারা ছাত্র দল বাইরে অবস্থান করতে। আমি মহানগর ছাত্র দল ছিলাম, বিভিন্ন সময় ছিলাম, আমার তো দলীয় পরিচয় আছে। তারপরে আমি বলি সেখানে ছাত্র দলের কাজ কি, এবং কথা আবার এবং সেটা বলবো সেখানে শিবিরের কাজ। আচ্ছা, যখন এরা ফরম বিতরণ করতে যায় তখন শিবির নাকি এদের বন্ধ করে ফরম বিতরণ করতে, এটা তাদেরই বক্তব্য। এবং তারা সাথে নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে তারা বোঝানোর চেষ্টা করে। আপনার প্রশ্নের উত্তর কিন্তু ভাই কিন্তু আগেই দিয়ে দিছে। এ ব্যাপারে ভাই আপনার প্রশ্নের উত্তর কিন্তু আগেই ভাই দিয়ে দিছে যে কুয়েটে সাধারণ শিক্ষার্থীরা রাজনৈতিক কোনো দল চায় না। সেই ক্ষেত্রে আপনি হোক ছাত্র দল হোক ছাত্র শিবির, আপনি কেন তাদের ভিতরে ফর্ম বিলি করতে যাবেন? আপনার সাথে ছাত্র দল করবেই না, তাই আপনি কি জোর করে তাদের উপর চাপাই দিবেন ভাই? এবং জোর করে চাপাই এবং আমরা ছাত্র দল করতে হবে। আমি বলি এখানে ছাত্রদের বিভিন্ন রাজনৈতিক পরিচয় আছে রয়েছে। এখন আপনারা যদি দুইটা সংগঠনের দুই পক্ষের সংঘর্ষকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপর দায় চাপান, সেটা কিন্তু আমাদের মারাত্মক ভুল হবে। দুটো সংগঠনের যদি এই ছবিটা নিয়ে যাচ্ছে মোবাইল দিয়ে এটার আমরা জানান দিয়েছি। এবং আমরা ছাত্র জনতা যদি এক থাকতে পারি, কোন অপশক্তি আমাদেরকে রুখে দিতে পারবে না। সুতরাং আমরা এক থাকবো, একসাথে বাঁচবো, সুন্দর এবং সুশৃঙ্খল একটা রাষ্ট্র গড়ে তুলবো। এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এবং আবার ওই রক্তারক্তি দেখতে আমি চোখ দিই নাই, আমার ভাইরা মরে নাই। আবার ওই আমরা ফ্যাসিস্টকে উৎখাত করতে পারছি, কিন্তু ফ্যাসিস্ট জোনকে উৎখাত করতে পারি নাই। তো আমরা আত্মর হয়েছি পুরো, যেহেতু মরি নাই, আমরা পুরো ফ্যাসিজমের সমাজকে ওয়ার্নিং দিতে চাই যে আমরা আত্মর হয়েছি, পুরোপুরি মরি নাই। আমরা মরার আগ পর্যন্ত ফ্যাসিজমকে উৎখাত না করে আমরা দমে যাব না।